ভরসা রাখলাম কার উপর? আমাদের মালিক কে? আমাদের খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সুতরাং জিন্দেগিকে দিয়ে, জীবনের রক্ত দিতে হলে রক্ত দিয়ে, জীবন দিয়ে রাজি করব একমাত্র কাকে? এক আল্লাহকে রাজি করার চ্যালেঞ্জ গ্রহণ করো। এক আল্লাহকে রাজি করবার চ্যালেঞ্জ গ্রহণ করো। আল্লাহকে রাজি করবার সাথে অন্য যার কিছু টক্কর লাগবে, যেটা আল্লাহকে রাজি করবার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে, সমস্ত বাধার প্রাচীর ভেঙে গুড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি বাংলাদেশে এই গত কয়েক মাসে, আমি অত্যন্ত বাংলাদেশের মানুষকে নিয়ে আশাবাদী, অত্যন্ত আশাবাদী। টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ লক্ষ মানুষ এমন দেখেছি, রাজনৈতিকভাবে যে যেই দল করুক, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ অন্যান্য রাজনৈতিক দল করে, কিন্তু তাদের প্রত্যেকের মনের মধ্যে একটাই কথা, শতকরা ৯৯% বাংলাদেশের মানুষের, মুসলমানদের অন্তরের মধ্যে একটাই কথা, যে দল করি সেজন্য ঈমান বিক্রি করি নাই। ওলামাদের বিপক্ষে যখন ডাক দেওয়া হয়েছে, তখন ময়দানের সাধারণ ঈমানদাররা ডাকে সাড়া দেয় নাই। অধিকাংশ কর্মীরা বলছে যে সমস্যা আছে, আপনারা যান, যায় নাই। মুহতারাম হাজিরিন, এটাই হলো ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি আপনাদেরকে একটাই আহ্বান জানিয়ে যাই, উলামায়ে কেরামকে মহব্বত করবেন, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনার হয়তো কোনো সহায় সম্পদ মিলবে না, দুনিয়াতে আপনার কোনো পদ পদবি মিলবে না। আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনি কোনো সুযোগ সুবিধা হয়তো পাবেন না, কিন্তু ইনশাআল্লাহ আলেমদেরকে এক আল্লাহর জন্য মহব্বত করবেন, এটা আপনার ঈমানকে মজবুত করে দিবে। কাজেই এটাই আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, এটা আমার আখেরি পয়গাম আপনাদের কাছে। হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কালিমাতান লা আসআলু আহাদান আনহু বা'দাক, কুল্লি ফিল ইসলামি কালিমাতান লা আসআলু আনহু আহাদান বা'দাক। ওগো আল্লাহর নবী, আমার ঈমান আর ইসলামের ব্যাপারে আপনি একটা কথা বলবেন, একটা কথা, যেই কথার ব্যাপারে আমি আর দ্বিতীয় কারো কাছে আমার জিজ্ঞাসা করতে হবে না, কিন্তু এমন একটা কথা বলবেন যে ওই এক কথা দিয়ে যেন আমার দুনিয়া পার হয়ে যায়, আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হয়ে যেতে পারি, এমন একটা কথা বলেন। কার কাছে প্রশ্ন করলেন? কার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, যে আমাকে এমন একটা কথা বলবেন, লা আসআলু আনহু আহাদান বা'দাক, যেই বিষয়ে আপনার কাছ থেকে শোনার পর আমাকে আর কারো কাছে যেতে হবে না, আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, আর কারো কাছে ধর্ণা দিতে হবে না, আর এমন একটা কথা বলবেন, ওই এক কথা আমল করলে যেন আমার দুনিয়া আখিরাত আমার সব কামিয়াব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রশ্ন তো করছে জবরদস্ত, এমন এক কথা বলতে হবে যে এক কথা দিয়েই যেন তার সব সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কথা বলার যোগ্যতা দিয়েছিলেন, পৃথিবীতে যত বড় দার্শনিক হোক, যত বড় সাহিত্যিক হোক, যত বড় ভাষাবিদ হোক, যত বড় জ্ঞানী হোক, আমার নবীর মতো এমন কথা বলার যোগ্যতা পৃথিবীর কাউকে আল্লাহ পাক দান করেননি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহকে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। হে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, তুমি আমার কাছে এক কথা জানতে চেয়েছো, আমি তোমাকে এমন একটা কথাই বলবো, ওই এক কথার উপর যদি তুমি আমল করতে পারো তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নৌকা তোমার পার হয়ে যাবে। আমানতু বিল্লাহ, বলো ঈমান একমাত্র কার উপর? এই কথাটা তুমি সারা দুনিয়ার মানুষের কাছে জানায়ে দাও, সারা দুনিয়াকে বলে দাও আমানতু বিল্লাহ, আমার ঈমান একমাত্র কার উপর? আমার আস্থা এবং ভরসা একমাত্র কার উপর? দোস্ত, আমার বিশ্বাস এবং আমার ইয়াকিন একমাত্র কার উপর? বলো আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। এরপরে কি করবা? এরপরে হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছো, এক আল্লাহকে বিশ্বাস করেছো, এক আল্লাহর উপর আস্থা আর ভরসা রেখেছো। সারা জীবনের জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দ্বারস্থ তুমি হবে না, বরং এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করার পর, এক আল্লাহকে রব হিসেবে ঘোষণা করার পর তুমি মৃত্যুর তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার উপর অটল আর মজবুত থাকো। ইস্তেকামতের সাথে থাকো, ইস্তেকামতের সাথে থাকো। উলামায়ে কেরাম, অনেক বড় সিফাত হলো ইস্তেকামত। সাধারণ মানুষ, দুনিয়াতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো হকের উপর অটল থাকা। হকের উপর অটল থাকো। আল্লাহর নবী বলছেন তোমার বাস একটাই তোমার নসিহত, তোমার আর কিছু লাগবে না। বলো ঈমান আনলাম কার উপর? এরপরে এই কথার উপর তুমি অটল থাকো। বাস এক নসিহত নিয়ে যাও, আমার এক নসিহতের উপর যদি তুমি আমল করতে পারো, দুনিয়া এবং আখিরাতে তোমার আর কোনো সমস্যা নাই। হে মহিষাপুরের জনগণ, এই ছাতক অঞ্চলের হাজার হাজার তৌহিদি জনতা, আমিও আপনাদেরকে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কথা পৌঁছে দিচ্ছি। কুলু আমান্না বিল্লাহ সুম্মাস্তাকিমু। তোমরাও বলো এক কথা, ঈমান আনলাম কার উপর? আস্থা ভরসা রাখলাম কার উপর? আমাদের মালিক কে? আমাদের খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সুতরাং জিন্দেগিকে দিয়ে, জীবনের রক্ত দিতে হলে রক্ত দিয়ে, জীবন দিয়ে রাজি করব একমাত্র কাকে? এক আল্লাহকে রাজি করার চ্যালেঞ্জ গ্রহণ করো। এক আল্লাহকে রাজি করবার চ্যালেঞ্জ গ্রহণ করো। আল্লাহকে রাজি করবার সাথে অন্য যার কিছু টক্কর লাগবে, যেটা আল্লাহকে রাজি করবার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে, সমস্ত বাধার প্রাচীর ভেঙে গুড়িয়ে দাও।